অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে অতীতে যেভাবে ছিলেন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। আমি আবারও বলি যে আগামী নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, আগামী নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে, তার একমাত্র ভরসার প্রতীক হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যদি জনগণের কাতারে থাকে, জনগণের পাশে থাকে, আগামী নির্বাচন ইনশাল্লাহকে ভণ্ডুল করতে পারবে না। এবং আগামী নির্বাচন বানচালের যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য আমি গণ অভ্যুত্থানের প্রত্যেক শক্তির প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে আপনারা বিভক্তি বাড়িয়েন না। প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নেন এবং আপনারা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান যাতে করে নির্বাচনের পরিবেশটা তৈরি করা হয় এবং সেই নির্বাচনে প্রত্যেক প্রার্থী, প্রত্যেক দল তারা যাতে সমানভাবে সুযোগ পায়। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলো, অন্যান্য ইসলামিক দল, বাম সংগঠনগুলো এবং যতগুলো দল বাংলাদেশে রয়েছে, সবার প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এই প্রতিযোগিতার কারণে কোনোভাবেই যাতে আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ না পায়, সে বিষয়ে আমাদেরকে সকলকে সচেতন এবং সোচ্চার থাকতে হবে। এবং আমাদের অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই গণহত্যাকারী দলের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদীদের শক্তি, অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে অতীতে যেভাবে ছিলেন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেই সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। আজকে রায় দেওয়া হয়েছে যে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। শেখ হাসিনা যেভাবে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বাংলাদেশে বহাল থাকতো, তাহলে কি হাসিনা 18 সালের এই ধরনের নিশিরাতের নির্বাচন করতে পারত? 24 সালের ডামি নির্বাচন করতে পারত? 14 সালের একতরফা নির্বাচন করতে পারত না। হাসিনা বুঝেছিল বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কোনোভাবেই আমি ফ্যাসিস্ট হতে পারবো না এবং ক্ষমতাকে দখল করে রাখতে পারবো না। এজন্য সে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে এসে ক্ষমতায় গিয়ে আবার সেই ব্যবস্থা সে বাতিল করে দিল, জনগণের সাথে প্রহসন করলো, মুনাফিকি করলো। কিন্তু জনগণের সাথে মুনাফিকি করলে মাপ পাওয়া যায় না। হাসিনা যে ফাঁদ সৃষ্টি করেছিল, সেই ফাঁদে সে আটকা পড়েছে, বাংলাদেশে পর্যন্ত থাকতে পারে নাই। সুতরাং আগামীতে যে বা যাহারা ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতায় আসতে ইচ্ছুক, তাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশকে আমরা সবাই মিলে এমনভাবে গঠন করব যাতে করে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে। বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে অতীতে কেউই টিকতে পারে নাই, সুতরাং ভবিষ্যতেও কেউ বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে টিকতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমাদের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাবৃন্দ যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আমাদের সাইব ভাই, তিনি যেটি বললেন যে তিনি আসলে চাকরিচ্যুত হয়েছেন। জেনারেল আজিজের বিরুদ্ধে কথা বলেছিলেন, তার ভাই ছাত্র দলের নেতা ছিল। এই যে পারিবারিক কারণে, মানে ভাই কি রাজনীতি করে, এই কারণে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আসলে ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা সেনাবাহিনীর হয়েছে। সেনাবাহিনীর একজন সদস্য আর একজন সদস্যকে চাকরিচ্যুত করেছে। এটা সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য ভালো কিছু নয়। সুতরাং ভবিষ্যতেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আমার পরিবারের একজন সদস্য, আমি সরকারি চাকরি করতে পারি, আমি যে কোনো চাকরি করতে পারি, কিন্তু আমার পরিবারের একজন সদস্য একটি দলকে সমর্থন করে, একটি দলের নেতা, এই কারণে তাকে সরিয়ে দেওয়া হবে, এটি আমি কোনোভাবেই মানতে পারি না। আগামীর বাংলাদেশ আমরা এমনভাবে গঠন করতে চাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, রাজনীতি করার স্বাধীনতা থাকবে এবং এইভাবে হয়রানি করা যাবে না।